জ্ঞানদাতারা শুনুন। না, মেয়েকে ক্যারাটে, কুংফু, কুস্তি কিচ্ছু শেখাবো না। তাকে গানই শেখাবো। লঙ্কার গুঁড়ো আর বন্দুক নিয়ে বেরোতে বলবো না। তার হাতে থাকবে একটি মোবাইল আর ব্যাগে থাকবে সুন্দর একটা রঙিন ছাতা। তারা সশস্ত্র থাকবে না, কারণ পৃথিবীর কোথাও এমন দস্তুর নেই। সারা পৃথিবীর কোনো মেয়ে অবিরত সশস্ত্র নয়। তারা ইচ্ছে হলে বেলি ড্যান্স শেখে। জ্ঞানদাতার দল এসে তাকে বলে যায় না, বেলি ড্যান্স পরে শিখবে, আগে মার্শাল আর্ট শেখো, আগে নিজেকে প্রোটেক্ট করতে শেখো। তাহলে আমাদের মেয়েদেরই বা এমন কথা শুনতে হবে কেন? কুস্তি শিখতে হবে কেন? তার ইচ্ছে না হলেও। সারা পৃথিবী যদি লোকালয় হয়, তবে এ রাষ্ট্র জঙ্গল হবে কেন? একটা জঙ্গলে কেন আমাদের বাস করতে হবে, যেখানে আমরাও সারা পৃথিবীর মতোই সুস্থ একটি নাগরিক সমাজে থাকা ডিজার্ভ করি, যেখানে প্রতিটা মেয়ে একটি সভ্য সুন্দর লোকালয়ে থাকার উপযুক্ত? কেন আমার একটা সম্ভাব্য লোকালয়কে শুধু নিজেদের হঠকারিতার কারণে জঙ্গলে পরিণত করলাম? কেন ছোটবেলা থেকে একজন ছেলের সম্পর্কে বলেছি সোনার আংটি আবার সোজা আর বাঁকা? কারো কি ধারণা আছে এই একটি কথার কি ইম্প্যাক্ট হয় একটি অপরিণত ছেলের মনে? একটি ছেলে সেই মুহূর্তে বুঝে যায় সোনার আংটি হিসেবে তার বাঁকা চোরা হলেও চলবে, শুধু সোনা বলেই সে মাথা কিনে নিয়েছে। জন্ম হওয়ার আগের মুহূর্ত থেকে জন্মাবার পরবর্তী পুরো সময়টা জুড়ে একটি ছেলেকে শাপথ হওয়ার শিক্ষা দেবার পর কোন মুখে আমরা আমাদের মেয়েদের সশস্ত্র হওয়ার জন্য চোখ রাঙাবো? তাকে তার সব ভালো লাগার বিষয় ছেড়ে শুধু মার্শাল আর্ট শিখতে বলতে আমাদের লজ্জা হওয়া উচিত। তার আগে আমাদের নিজেদেরই মাথা খুঁড়ে মরে যাওয়া উচিত। একটি অনুপম পৃথিবীর মধ্যে থেকেও তাদের একটি শাপথ সংকুল জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য আমাদের তাদের কাছে মার্জনা চাওয়া উচিত। তাদের অযাচিত উপদেশ দেওয়ার বদলে আমাদের মেনে নেওয়া উচিত যে আমরা তাদের একটা সুস্থ পরিবেশ দিতে ব্যর্থ। ব্যর্থ লোকজন কাউকে কোনো উপদেশ দেওয়ার যোগ্যই নয়। লিখেছেন কাজরি বসু। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।